আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রমজানের ফরজ ওয়াজিব সুন্নত আমল সহ ও ফজিলত, এটি আমরা প্রথম আলো শেখ মোহাম্মদ ওসমানী গনির কলম থেকে নিয়েছি। রমজান হিজরি চন্দ্রমাসের নবম মাস। রমজান সিয়াম সাধনার মাস। রমজান তাকওয়ার মাস। রমজান হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে। সূরা বাকারা আয়াত 185। হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের রোজার বিধান দেওয়া হলো, যেমন সিয়ামের বিধান তোমাদের পূর্ববর্তী উম্মতগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আয়াত বাকারা 183। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জান্নাতে রায়্যান নামক একটি বিশেষ তোরণ রয়েছে। এই তোরণ দিয়ে কিয়ামতের দিন শুধু রোজাদাররাই প্রবেশ করবেন। তাদের প্রবেশের পরে এই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রমজান মাস ইবাদতের বিশেষ মৌসুম। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজানের প্রথম ইবাদত সিয়াম বা রোজা পালন। রমজানের মূল প্রতিপাদ্য আল কুরআন। সিয়াম বহু বচন, এর এক বচন হলো সাওম, যার অর্থ বিরত থাকা। ফার্সি, উর্দু, হিন্দি ও বাংলায় সাওম বা সিয়ামকে রোজা বলা হয়। রমজান মাসের বিশেষ উপহার তারাবির নামাজ। রমজান খাস তোহফা শবে কদর। এ মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করা হয়। এক একটি নফল ইবাদতের সওয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। বুখারী খণ্ড ৩ হাদিস ১৭৭৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়ত রমজান মাসে রাত জেগে ইবাদত করবে, তারাবির নামাজ পড়বে, তার আগের গুনাহ মার্জনা করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের উদ্দেশ্যে কদরের রাতে ইবাদত করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী প্রথম খণ্ড হাদিস 37, 36 ও 34। রমজান মাসে বিশেষ ফরজে আইন একটি পূর্ণ মাস সিয়াম বা রোজা পালন করা। রমজানের সঙ্গে যুক্ত ফরজে কিফায়া দুটি, শাবানের চাঁদের হিসাব রাখা ও রমজানের তারিখের হিসাব রাখা। রমজান মাসের সঙ্গে সম্পর্কিত ওয়াজিব দুটি, সদাকাতুল ফিতর প্রদান করা ও ঈদের জামাতে শামিল হওয়া। রমজানের সঙ্গে সংশ্লিষ্ট সুন্নতগুলো হলো রজব ও শাবান মাসের বরকতের জন্য এবং রমজান মাস প্রাপ্তির দেওয়া করা, এবং রজব ও শাবান মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, অধিক পরিমাণে নফল রোজা পালন করা, অধিক হারে নফল নামাজ আদায় করা। রমজান মাসে প্রতি রাতে ২০ রাকাত তারাবি নামাজ পড়া এবং তারাবির নামাজে খতমে কোরআন তথা পূর্ণ করে কোরআন করিম শোনার ব্যবস্থা করা। রোজার জন্য সাহরি খাওয়া, তাহাজ্জুদ নামাজ আদায় করা, ইফতার করা এবং ইফতার করানো, অত্যাধিক পরিমাণে দান খয়রাত করা, জাকাত প্রদান করা, কোরআন মজিদ তেলাওয়াত করা, রমজানের শেষ দশক ইতিকাফ করা, সুন্নতে মুআক্কাদা কিফায়া, রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলো শবে কদরের সন্ধান করা, স্বাভাবিক জ্ঞান সম্পন্ন সাবালক রোজা পালনে সাওম, এমন সব মুমিন মুসলিম নারী ও নারী পুরুষের জন্য রমজান মাসে রোজা পালন করা ফরজে আইন ইবাদত। ঋতুমতী নারী, প্রসূতি মা, স্রাব চলাকালীন এবং অসুস্থ ব্যক্তিরা পরবর্তী সময়ে রোজা কাজা আদায় করবেন। এমন অক্ষম ব্যক্তি যিনি পুনরায় সুস্থ হয় রোজা পালনের সামর্থ্য লাভের সম্ভাবনা নেই, তার প্রতিটি রোজার জন্য একটি সদাকাতুল ফিতরের পরিমাণ ফিদিয়া গরিব মিসকিনকে প্রদান করবেন। হাদিসে কুদসিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি এর বিনিময়ে প্রতিদান দেব। রোজা আমার জন্য, আমি এর বিনিময়ে প্রতিদান দেব। সিয়াম পালনকারীদের জন্য রয়েছে জান্নাতে বিশেষ অভ্যর্থনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রায়্যান নামক একটি বিশেষ তোরণ রয়েছে। এ তোরণ কিয়ামতের দিন শুধু রোজাদারগণে প্রবেশ করবেন। তাদের প্রবেশের পরে এই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী খণ্ড হাদিস ১৭৭৫। আসুন আমরা রমজানের এই রোজাগুলো পালন করার প্রস্তুতি নেই এবং রমজানের রোজাগুলো পালন করে আল্লাহ যেন আল্লাহর হাত থেকে আমরা যেন পুরস্কার নিতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন এবং এই রমজানের যে ফজিলতগুলো আছে এগুলো আমরা অবশ্যই পালন করবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে বলেন কাজ শেষ।